মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, জিন্দা নবী, নূরুন নবী, সমস্ত কুল কায়নাতের নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার বেশুমার ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নবীর উপর দরুদ শরীফ প্রেরণ করবে, তবে যতক্ষণ সেই দরুদ শরীফ প্রেরণ করবে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। এবার বান্দার ইচ্ছা যে সে কম পড়বে নাকি বেশি। এক কথায় আমরা যতক্ষণ আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করব, ততক্ষণ আমাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে। এখন আমরা কতক্ষণ করব এটা আমাদের উপর, যত বেশি করব তত ফেরেশতাদের রহমতের দোয়া পেতে থাকব। আসুন মোহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকিয়ে রাখা আমল আল্লাহ প্রকাশ করিয়ে দেয়। কিভাবে প্রকাশ করে? যে গোপনে ইবাদত করে, ওই ইবাদতকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, লাইক করে। আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন কোনো শক্ত শিলা কণ্ডে কোনো আমল করে, যার না কোনো দরজা আছে, না কোনো জানালা আছে, তবুও তার আমল প্রকাশ হয়ে যাবে এবং যা হওয়ার তাই হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার কান নাইমি এই হাদিসের আলোকে লিখেন, এই মহান বাণীর উদ্দেশ্য হলো, তোমরা রিয়া করে সওয়াব কেন নষ্ট করো? তোমরা এক নিষ্ঠভাবে নেকি করো, গোপনে ইবাদত করো। আল্লাহ পাক তোমাদের নেকিকে অটোমেটিকভাবে মানুষকে জানিয়ে দিবে। মানুষের অন্তর তোমাদেরকে নেককার ভাবতে থাকবে। এটা পরীক্ষিত একটা আমল। মুফতি সাহেব বলতেছে, এটা পরীক্ষিত একটা আমল। অনেকে গোপনে তাহাজ্জুদ পড়ে, লোকেরা এমনিতে তাকে তাহাজ্জুদ গুজার বলতে থাকে। তাহাজ্জুদ নয়, বরং নেকির নূর চেহারা দ্বারা প্রকাশ হয়ে যায়, যা দিন রাত দেখা যাচ্ছে। যেমন লোকেরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি ও খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমতুর রহমানকে আল্লাহর ওলি বলে থাকে। কেননা এটা আল্লাহ মানুষের মুখ দিয়ে বলাচ্ছেন। এটাই হচ্ছে এই মহান বাণীর মূল অর্থ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিশ্চয় আল্লাহ পাকের নেককার বান্দারা একাগ্রতার সাথে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য
নেক আমল করে থাকে। তাই তো আল্লাহ পাক মানুষের অন্তরে আল্লাহওয়ালাদের আদব, সম্মান, মর্যাদা দিয়ে দিয়েছেন। আল্লাহওয়ালারা তাকুয়ার উপর থাকে, ফরজগারি উপর থাকার কারণে তাদের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর বিপরীত দিকে যদি আমরা দেখি, আমাকে আমি দেখি, আপনি আপনাকে দেখেন, নেকির জর্রা নুনের নুক্তাও নাই, কিন্তু উল্টা আমরা মানুষ থেকে বাহবা কামনা করি। ঈমান সুরক্ষার হিফাজতের যে বিষয় বলি, সেটা আমাদের মাঝে বিন্দু নাই, কিন্তু সম্মান কামনা বাসনার দিলের মধ্যে শেষ নাই। এটা একটা বড় মারাত্মক ব্যাধি, যে ব্যাধির কারণে বান্দার পরকাল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। আখেরি নবী, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আল্লাহ পাকের আনুগত্যকে বান্দার পক্ষ থেকে করা প্রশংসার, ভালোবাসার সাথে মিলানু থেকে বাঁচতে থাকো, কেননা যেন তোমাদের আমল নষ্ট হয়ে না যায়। অপর একটা হাদিসে আছে এরকম, সম্পদ ও মর্যাদা, ভালোবাসা মুমিনের অন্তরে মুনাফিককে এমনভাবে বৃদ্ধি করে যেমন পানি সবুজ ঘাস উৎপন্ন করে। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, দুইটি ক্ষুধার্ত নেকড়ে ছাগলের ফালে যতটা ধ্বংস করে না, ততটা ধ্বংস যারা যশ, খ্যাতি, ভালোবাসা, ধন সম্পদ, সম্মান, প্রসিদ্ধির ভালোবাসা মুসলমানের দিনকে করে থাকে। অর্থাৎ ছাগলের ফালে যদি বাঘ ঢুকে যায়, যত ক্ষতি হয় না, তার চেয়ে বেশি ক্ষতি হয় মুসলমানের দিনের। সে যখন সম্পদের, সম্মানের, প্রসিদ্ধির লোভে পড়ে যায়। ঈমান সুরক্ষার বড় প্রয়োজন। ঈমান, আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিলাম, আজানে কামত শুনলাম, আলহামদুলিল্লাহ। ঈমানের উপর বেঁচে থাকা এটাও দয়া। ঈমানের সাথে মরা হচ্ছে কামিয়াবে আলা। অর্থাৎ কামিয়াবির মূল মন্ত্র হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের মধ্যে মরা। আর ঈমানের ক্ষতি করে, ঈমান সুরক্ষার মধ্যে বাঁধা সম্মান কামনা করা, খ্যাতি কামনা করা। আরে লোককে দেখিয়ে দেবে, লোকে আমার সুনাম করবে, লোকে আমার গান গাইবে, এই ধরনের তামান্না খুবই ক্ষতির কারণ হয়ে যায়। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখেরি নবী, নুরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, কোনো মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে মানুষ তার দিন ও দুনিয়ার ব্যাপারে তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, অর্থাৎ তার প্রশংসা করে, তবে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, নিজের প্রশংসা পছন্দ করা ব্যক্তিকে অন্ধ বধির বানিয়ে দেয়। নিজের প্রশংসা পছন্দ করা ব্যক্তিকে অন্ধ বধির বানিয়ে দেয়। এই খ্যাতি লুবি মানুষ যারা সমাজে, লোকে আমাকে বড় বলুক, লোকে আমাকে সম্মান করুক,
লোক আমার আগে পিছে তাজিম করুক, লোক আমার ইজ্জত সম্মানে দাঁড়িয়ে থাকুক, একটু চিন্তা করি আমাদের কি হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খ্যাতি বাসনা কামনা যাদের অন্তরে, এটা ধ্বংসের কারণ হয়ে গিয়েছে, এটা বরবাদের কারণ হয়ে গিয়েছে। কারণ আমার নবী, আখেরি নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন লোকও রয়েছে, যদি সেই তোমার নিকট এক দিনার চাই তুমি তাকে দিবে না, যদি এক দেরহামও চাই তবে তুমি নিষেধ করে দিবে, আর যদি এক পয়সাও চাই তবুও তুমি অস্বীকার করবে। অথচ যদি সে আল্লাহর নিকট, মাওলার নিকট, মাওলা আল্লাহ পাকের নিকট জান্নাত চায় তবে তিনি তাকে অবশ্যই প্রদান করবে। এবং যদি দুনিয়া প্রার্থনা করে তবে আল্লাহ পাক তাকে দুনিয়া শুধু এই কারণে দিবে না, দুনিয়া আল্লাহ পাকের নিকট নিকৃষ্ট। অসংখ্য ফাটা পুরানো কাপড়ে পোশাক দাড়ি বন্ধা রয়েছে, এমন যদি সেই কোনো বিষয়ে আল্লাহ পাকের শপথ করে নেয় তবে আল্লাহ পাক তাকে অবশ্যই পূরণ করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, একবার খেয়াল করুন, এইসব বন্ধরা যশ খ্যাতি চায় না, মানুষের বাহাবা চায় না, মানুষের সুনাম চায় না, মানুষ ইজ্জত করুক সম্মান করুক এগুলা চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদা সিধা জিন্দেগির উপর লাখো সালাত। আল্লাহর এমন অনেক ওলি আছে যাদের কাপড় ছিঁড়া পুরানা, জীর্ণ শীর্ণ তাদের শরীর বডি, তারা খ্যাতি চায় না, সুনাম চায় না, বাহাবা চায় না। অথচ তারা যদি শপথ করে আল্লাহর দরবারে চায়, আমার নবী বলে আল্লাহ অবশ্যই তাকে দিবে, অবশ্যই আল্লাহ তাকে প্রদান করবে। 1 টাকা 2 টাকার কি মূল্য, যদি জান্নাত চায় আল্লাহ জান্নাত দিবে তাদেরকে। কিন্তু তারা আমাদের মতো না, আমাদের মতো খ্যাতি চায় না, সুনাম চায় না, বাবা চায় না, নবীর প্রেমে মাওলার প্রেমে তারা বাঁচতে চায়। আল্লাহ তাদের সদকায় আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদের সদকায় আমাদেরকেও ঈমান সুরক্ষার সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। শুআবুল ঈমান কিতাবের মধ্যে অপর একটি হাদিস এমন রয়েছে, জান্নাতবাসীরা দুলা মলিন চেহারা, জান্নাতবাসীরা দুলা মলিন চেহারা, এলোমেলো চুলওয়ালা, ফাটা পুরানা কাপড়ওয়ালা হয়ে থাকে, যাদেরকে কোনো তোয়াক্কা করা হয় না, অর্থাৎ যাদেরকে ফাত্তা দেওয়া হয় না। এরা হচ্ছে ওইসব বান্দা যদি বাদশার নিকট যেতে চায় তবে তারা অনুমতি পায় না। মহিলাদেরকে বিবাহর বার্তা দিলে অস্বীকার করে, যখন কথা বলে তখন তাদের কথা শোনা হয় না, তাদের প্রয়োজনীয়তা, তাদের অন্তরের হাল চাল পাকিয়ে দেয়। তারা এমন জান্নাতি, তারা এমন জান্নাতি, কিয়ামতের দিন তাদের মধ্যে একজনের নূরও যদি সকল মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তবে তা সবার সকলের পূরণ হয়ে যাবে। কেমন মানুষ জান্নাতীরা! আজকে তো আমরা তাদেরকে ফাত্তা দিই না, মূল্যায়ন করি না, বলে কাপড় পুরানা, কাপড় ছিঁড়া, তাদের চেহারা মলিন, দুলাবালি, চুল এলোমেলো, এটা কি? তাদেরকে আজকে মেয়েও বিবাহ দেয় না, বড় বড় পয়সাওয়ালা দরকার, বড় অফিসার দরকার। সে কি ঘুষখোর না সুদখোর না সুরা কারবারি করে এগুলা দেখে না, দিয়ে দেয় মেয়েকে। অথচ যাদেরকে আজকে
ইনকার করা হয়, ডিগ্রেড করা হয়, যাদেরকে পাত্তা দেওয়া হয় না, বলা হচ্ছে তাদের জান্নাতের তাদের মকান কত, উচ্চ মকান কত, মূল্য কত তাদের, কিন্তু আমরা বুঝি না। কিন্তু এইসব মানুষ নাম চাই না, যশ খ্যাতি চাই না। এরা আল্লাহ এবং তার রসুলের প্রেমে বেঁচে থাকে, আল্লাহর প্রেমে বেঁচে থাকে, এদের প্রসার হয় না। আল্লাহ আমাদেরকে তাদের সদকায় বেহিসাব মাগফিরাত দান করুন। যশ খ্যাতির প্রয়োজন নেই, আল্লাহর দরবারে মকবুল হওয়ার প্রয়োজন। যদিও বা দুনিয়ার কেউ আল্লাহর মকবুল বন্দাকে বসতে দেয় নাই, নিকুজ করলে খবর নেওয়ার নাই, মৃত্যু বরণ করলে কান্না করার কেউ নাই, যখন কোনো মাহফিলে যায় তার জন্য আলাদা কোনো জায়গা নাই, জিজ্ঞাসা করার কেউ নাই। কিন্তু আল্লাহ পাককে যে রাজি করেছে সেই সবচাইতে বড় কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহ পাক দয়া চাই, আল্লাহ পাকে দয়ার মধ্যে বাঁচতে চায়। লোকে কি বলে বাদ দেন। আচ্ছা, লোক কোনো মানুষকে বলে ভালো ভালো ভালো, আল্লাহর দরবারে ভালো না, সে আছে তার অবস্থান কোথায়? জাহান্নাম। আবার সবাই খারাপ বলে, লোক বলে সে আমার বন্ধু, তার স্থান জান্নাত। যেন লোকের প্রশংসা খ্যাতির জন্য কোনো কাজ না করি। যেমন হযরত আবু মুহাম্মদ মারতাইশ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি অনেক হজ করেছি এবং এর মধ্যে অধিকাংশ হজ কোনো প্রকার খরচ ছাড়া করেছি। অতঃপর আমার নিকট প্রকাশ পেল এইসব তো আমার নফসের দুঃখা ছিল মাত্র। একবার আমার মা আমাকে কলসি ভরে পানি আনতে বলেছিল, আর ওই পানি আনাটা আমার জন্য একটা কি হয়েছে, আদেশটা মেনে নেওয়া ভারী মনে হয়েছে। আমি মায়ের আনুগত্য করলাম না, যতই হজ করলাম নামের জন্য করলাম, হাকিকতের আনুগত্য আমার গাড়ে রয়ে গেল। প্রিয় ইসলাম ভাইয়েরা, পরিবারের হক আদায় করি, নামের জন্য বড় বড় গরু কুরবানি না দিই। মানুষের হক আদায় করি, নামের জন্য প্রতি বছরে হজে যাইয়া হাজি সাপ হওয়ার ডঙ্কা না বাজায়। মানুষের সেবায় এগিয়ে থাকি, নাম প্রচারকে খতম করি। কারণ ঈমান সুরক্ষার জন্য বড় একটা নিয়ামত হচ্ছে কাউকে যদি ডান হাতে দান করি যেন বাম হাতে খবর না পায়। আমলকে লুকিয়ে রাখি, আমল লুকিয়ে রাখা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সিফত। আমলকে গোপন করা আল্লাহর নেককার বান্দাদের সিফত। নিজেকে চুপিয়ে রাখা আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য। আর দুল বাজানো, আমি এটা, আমি সেটা, আমি অমুক, আমি সমুক, এটা তো বরবাদের কারণ। নাম চাই না। আমাদের দেশে একটা কথা আছে না, আমাদের দেশে কবে সেই সন্তান হবে কথাই নয় কাজে বড় হবে। সেটা আল্লাহ ওয়ালিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা কথা বলে না, আমলের মধ্যে জিন্দেগি। এরা নাম চায় না, লুকানোর মধ্যে জিন্দেগি। আর আজকে তো আমরা নামের মধ্যে ফানা হয়ে গেলাম। আমার নামের আগে হাজি নাই কেন? আমার নামের আগে লকব নাই কেন? আমার নামের আগে সম্মান সূচক বাক্য নাই কেন? এগুলা বাদ দিই। সম্মান তো তারই যে জান্নাতে যেতে পেরেছে, সম্মান তো তারই যায় ঈমানের সাথে মরতে পেরেছে, সম্মান তো তারই যে মুনকির নকিরের কবরের প্রশ্নের জবাব দিতে পেরেছে, সম্মান তো তারই যাকে আল্লাহ ভালোবেসেছে। আর যারা এমন, তারা লোকের সম্মান, লোকের বাহাবা কামনা বাসনা অন্তরে রাখে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। যত আমল করি আল্লাহর ওয়াস্তে করি, আল্লাহকে রাজি করার জন্য করি। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মরণ হোক ঈমানের সাথে